আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চাই বা করছি, অনেকেই আমরা বেসিক লেভেল থেকে শুরু করি। আর বেসিক লেভেল থেকে যারা শুরু করছি তাদের কথা আমরা সাধারণত আ অনেক মেন্টররাই আমরা চিন্তা করি না বা অনেকে বুঝলেও বিষয়টা এড়িয়ে যাই। যে উনি আসলে জিনিসটা পারছেন না। উনার ওই লেভেলটা যদি ওভারকাম করতে না পারেন, অর্থাৎ যে জায়গাটিতে ঠিক একজন শিক্ষার্থী আটকে গিয়েছেন, ওই জায়গাটা যদি ওভারকাম করার না হয়, তাহলে উনি কখনোই সামনের দিকে আর অগ্রসর হতে পারবেন না। সেক্ষেত্রে আ ওনার একটা কোর্সে আ এনরোল করা বা অংশগ্রহণ করা বা অ্যাটেন্ড করা আর না করা সমান কথা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা একেবারেই বেসিক লেভেলে একজন মানুষ যখন একটা ক্লাস করেন, একটা ক্লাসে অংশগ্রহণ করেন বা অ্যাটেন্ড করেন, সেই জায়গায় তো সেই জায়গাটাতে আ কিভাবে আ আ সম্পূর্ণ জিনিসটা সে বুঝে কাজটা করবে, তার জন্য তার ব্যাক এন্ডে কিছু হেল্প তার প্রয়োজন হয়। তো সেই জায়গাটা নিয়েই আজকে আমরা আলোচনা করছি। তো আলমারা আপু, আপনি স্ক্রিন শেয়ার করেছেন। আপনি আছেন Google Meet এ। আমরা Google Meet এর মাধ্যমে এইখানে মিটিং এ আছি। আর এখন হলো রাত কত? ১টা ৫১। এই লিংকটা আমরা দিয়েছিলাম ৯ টায়। যখন সাপোর্ট ক্লাসটা শুরু হয়েছিল সেই লিংকেই কিন্তু আমরা এখনো আছি। তো আপনি নতুন একটা ট্যাব ওপেন করেন। আচ্ছা, নতুন একটা ট্যাব ওপেন করেছেন। এবার আপনি একটু কথা বলেন যে আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন? আপনাকে একটা কি করতে হবে? একটা অর্গানিক ফেসবুক মার্কেটিং একটা অর্গানিক বা ফেসবুক অর্গানিক, হ্যাঁ জি, পোস্ট অর্গানিক ফেসবুক মার্কেটিং অথবা আমরা বলতে পারি ফ্রি ফ্রিতে মার্কেটিং। ফেসবুকে ফ্রিতে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি। অর্থাৎ যেভাবে মার্কেটিং করলে আ আমরা আমরা যে পরিশ্রমটা করব, শুধু এই পরিশ্রমটাই হচ্ছে আমার পুঁজি। কিন্তু বেসিক্যালি আমার Facebook কর্তৃপক্ষকে কোন প্রকার পেমেন্ট করতে হবে না। ঠিক আছে? তবে এই কাজটা করে যারা ফ্রিল্যান্সার তারা অবশ্যই আর্ন করতে পারবেন, উপার্জন করতে পারবেন বায়ারের কাছ থেকে। অর্থাৎ আপনি এই কাজটা যদি বায়ারকে করে দেন তাহলে বায়ার তো আপনাকে পেমেন্ট করবেন। তাই না? তো আসেন আমরা জিনিসটা স্টেপ বাই স্টেপ আ কাজটা করি। এজন্য আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে উম আমরা যে জিনিসটা করব, আ এক আমরা ১ম এ Amazon.com এ চলে যাব। Amazon.com, অর্থাৎ পৃথিবীর আ আপনি এই কাজটা কিন্তু অনেকভাবে করতে পারেন। অর্থাৎ অনেকভাবে ফ্রিতে মার্কেটিং করতে পারবেন এবং ফ্রিতে মার্কেটিং করতে গেলে আপনি আ বেসিক্যালি আপনাকে একটা লিঙ্ক প্রমোশন করতে হবে। সে লিঙ্কটা হতে পারে আপনার অথবা আপনার বায়ারের Facebook পেজে একটা পোস্টের লিঙ্ক, হতে পারে আপনার বা আপনার বায়ারের একটা, আপনি যদি নিজের জন্য প্রমোশন করতে যান তাহলে আপনার, যদি বায়ারের জন্য করেন তাহলে বায়ারের। তো সেক্ষেত্রে আপনার অথবা আপনার বায়ারের একটা ওয়েবসাইটের একটা পেজের লিঙ্ক, যেখানে অথবা একটা ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে। অর্থাৎ একটা ওয়েবসাইটের একটা পেজের ভিতরে বা একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট ডেসক্রাইব করা থাকতে পারে, বর্ণনা থাকতে পারে, তাই না? অথবা বা আপনি অনেকগুলো পণ্য নিয়ে আপনার একটা ওয়েবসাইট সাজাতে পারেন অথবা একজন বায়ার বা একজন ব্যক্তি একটা ওয়েবসাইট সাজাতে পারে। সেক্ষেত্রে একটা আপনার হতে পারে আপনি মূল যে আপনার ওয়েবসাইটটা সেটার লিঙ্কটাকে আপনি প্রমোশন করতেছেন বা বায়ার আপনাকে প্রমোশন করতে দিবে। অথবা ওই ওয়েবসাইটটার একটা পেজ, যে পেজে একটা প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা করা আছে সেই পেজটা আপনাকে প্রমোশন করতে হতে পারে। ঠিক আছে?
তো জি এখন আমরা টেস্ট বেসিসে এরকম সারা বিশ্বে সমাদৃত একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে amazon.com, একটা ই কমার্স ওয়েবসাইট। ওই জায়গা থেকে আমরা একটা যে কোনো একজন ব্যক্তির একটা, আমরা জানি না কার প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, যেহেতু আমরা টেস্ট বেসিসে কাজটা করছি, তাই না? জি তো আমরা সেখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে নিব। তো আসেন দেখি আমরা কিভাবে একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারি, সেটা দেখতে আমরা amazon.com এ চলে যাই। তাহলে আপনি শুরু করেন amazon.com, একটু বলে বলে করবেন, হ্যাঁ, হ্যাঁ, আমি যাতে এখন অন্যটা বুঝতে পারে। আপনি এখানে লিখলেন amazon.com। আমি এখন নতুন একটা ট্যাব নিলাম এবং সেই ট্যাবে আমি amazon.com লিখে সার্চ দিব। জি, এবার amazon.com এ চলে আসলাম। এখান থেকে আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করব। তো আমি এই প্রোডাক্টটা সিলেক্ট, এখানে আমি ডাবল ক্লিক করব। প্রোডাক্ট চলে আসলো। যেহেতু আপনার এখান থেকে ডকুমেন্ট গুলো একটা জায়গায় নিয়ে সংরক্ষণ করতে হবে প্রমোশনের জন্য, সেই জন্য আপনি এখন কি করবেন, নতুন আরেকটা ট্যাব নিতে হবে, রাইট? এবার এখন জি, নতুন আরেকটা ট্যাব নিব। গুগল ড্রাইভে চলে যান, এখানে সার্চ দেওয়ার তো কিছু নেই। ড্রাইভের নিচে ড্রাইভে চলে যান, ড্রাইভে ক্লিক করেন। ড্রাইভ, ড্রাইভ নিচে, ড্রাইভ, DRIV, হ্যাঁ। গুগল ড্রাইভে চলে আসলাম। এবার আমি নিউতে ক্লিক করব, প্লাস নিউ। বায়ার ওয়ার্ক না, বায়ার ওয়ার্ক যে ফোল্ডারটা আছে, সেম তো তৈরি করবেন, এটাকে ডিলিট করে দেন। আমি এটাও নতুন করে আবার তৈরি করি। জি, ডিলিট যেহেতু করে আপনি দেন আগে। রেকর্ডিং করতেছেন, জি, আমি প্লাস নিউতে ক্লিক করব। এবার আমি নিউ ফোল্ডারে যাব। জি, একটা ফোল্ডার ওপেন করবেন প্রথমে। এরপরে ফোল্ডারের নাম দেন। বায়ার ওয়ার্ক। আমরা ধরে নিলাম যে প্রোডাক্টটা আপনি অ্যামাজন থেকে নিয়েছেন, এই প্রোডাক্টের যে প্রোভাইডার বা সেলার, তিনি হচ্ছেন আপনার বায়ার। বায়ার ওয়ার্ক নামে আপনার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এবার এই ফোল্ডারে কি করবেন, এখানে ডাবল ক্লিক করতে হবে। এবার নিউতে ক্লিক করব। এবার গুগল ডক্সে যাব। জি, এবার একে একে আমরা এখানে ডকুমেন্ট গুলো নিয়ে এসে জড়ো করব, যেটা আমরা পোস্ট আকারে
যে পোস্টটা করব বা পোস্টটা তৈরি করব, পোস্টের যত ডকুমেন্টস আছে সেগুলো সব এখানে এনে জড়ো করব। আর এর জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের যে প্রথমে চলে যেতে হবে, আবারও একটা ট্যাব নিব আমরা। আপনি এখানে লিখেন গুগল ট্রান্সলেট, অথবা বেঙ্গলি টু ইংলিশ লিখতে না, পারেন, আমার তাতেও একটা চলে আসবে। ট্রান্সলেট এখানে আছে, সমস্যা নেই, এখানে ও আমার আচ্ছা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি শর্টকাটে অন্যদের বোঝার জন্য এখানে তো শর্টকাটে এনে রাখছেন, আপনি এখানে লিখেন। আচ্ছা, আমি এবার গুগল ট্রান্সলেটে যাব। লেখেন এখানে, কারণ আপনার এখানে তো শর্টকাটে আনা আছে, সবার তো আনা থাকবে না, আপনি এটা হ্যাঁ, লিখেন। এই যে নিচে চলে আসছে দেখেন গুগল ট্রান্সলেট, এই যে নিচে লেখা আছে, এটা সিলেক্ট করে দিলেই হবে, এটা চলে আসছে। ঠিক আছে, তাহলে আপনি এবার একটা কাজ করেন, সেটা হচ্ছে যে amazon.com এ চলে যান। এবার অ্যামাজনে যাব। জি, অ্যামাজন ওই যে Amazon আনা আছে, ওখানে গিয়ে ক্লিক করলেই হবে, উপরে আনা আছে তো গুগল মিটের পাশে, এখানে ক্লিক করেন, এই যে চলে আসছে। এখান থেকে আপনি প্রথমে টাইটেল নেবেন, টাইটেল, এটাই তো টাইটেল। টাচ পর্যন্ত, নিচে না, হ্যাঁ টাচ পর্যন্ত, এখান থেকে না, এখান থেকে না, তো আপনার লাস্ট এই টাচ স্ক্রিন পর্যন্ত। এই যে টাচ, টাচ। ও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পুরোটা, হ্যাঁ ঠিক আছে, টাচ স্ক্রিন ব্ল্যাক নেন, পুরোটাই নেন, রাইট বাটনে ক্লিক করেন, কপি। আচ্ছা, এটা আমরা সরাসরি নিয়ে কিন্তু গুগল ট্রান্সলেটে যাব। সরাসরি নিয়ে আমরা এখানে জমা করতে পারতাম, গুগল ডকে আমরা জমা করতে পারতাম, কিন্তু এটাকে একটু আমরা রিফ্রেশ করে নিব, ঠিক আছে, ফ্রেশ করে নিব, তাই আপনাকে এটা ট্রান্সলেটরে যেতে হবে, ট্রান্সলেটরে চলে যান। গুগল ট্রান্সলেটে যে উপরে আছে সরাসরি, হ্যাঁ উপরে উপরে, এখান থেকে কেন, আপনার এটা তো আনাই আছে, দুইটা হয়ে গেল না? ঠিক আছে, যাক, এখানে দেন, পেস্ট করেন, পেস্ট, পেস্ট, হ্যাঁ হ্যাঁ, এবার অপোজিট সাইড থেকে কপি করে নেন, অপোজিট সাইড থেকে কপি, এখান থেকে কপি করা লাগবে না, যে নিচে কপি চিহ্ন আছে, নিচে কপি চিহ্ন আছে, এভাবে না, এভাবে না, হ্যাঁ এখানে ক্লিক করেন, হ্যাঁ এটা কপি হয়ে গেছে। এবার আপনি কোথায় রাখবেন, ডানে 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 যান, ডানে, ডান সাইডে, উপরে ডান সাইডে যান, সবকিছু তো আপনার আনা আছে এখানে, উপরে যান, উপরে, এই যে সে, সোজা সোজা, না না না, সরি উপরে, সরি, এই যে গুগল ডক্সে। হ্যাঁ এই যে এখানে পেস্ট করেন, ঠিক আছে, জি, তাহলে আপনার টাইটেলটা এখানে চলে আসলো। এরপরে আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে লিংক। আপনি জাস্ট একটা এন্টার প্রেস করেন, একটু ফাঁকা দেন, এন্টার, এন্টার প্রেস করেন, এন্টার, কম্পিউটারে এন্টার, হ্যাঁ না দুইবার হয়ে গেছে, ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেন, এত বেশি ফাঁকার দরকার নেই, হ্যাঁ ঠিক আছে। এবার আপনি এখানে লিখবেন, কি লিখবেন, এখানে আপনি তো লিখবো। দিবেন, আপনাকে কি লিখতে হবে, এটা তো গেল টাইটেল, এখন লিখবো ওই যে এই টাইটেলের পরে লিংক দিতে হবে আপনাকে, রাইট? লিংক। হ্যাঁ, হ্যাঁ, লিংক। লিংকে যে লিংকটা যে দিবেন, কেন দিবেন, কারণ এখানে যিনি দেখবেন লিংকটা, ঠিক আছে, লিংকটা যিনি দেখবেন তিনি কি করবেন, এখানে ক্লিক করে ভেতরে চলে যাবেন, যে এখানে কোথায় লিখবো আছে এটা, বাই, বাই নাও। বাই নাও, রাইট রাইট, আপনি এখানে লিখবেন বাই নাও, বাই নাও, একটা ক্লোন দেন, ক্লোন চিহ্ন দিছেন, না, দিয়ে একটা ওই বাই নাও লিখে একটা ক্লোন দিবেন, এই যে এল এর পরে ক্লোন চিহ্ন, শিফট চেপে ক্লোন দেন, এরপরে আমি আবার এসে চলে যাব গুগল ডক্সে। না না, আপনি তো ক্লোন চিহ্ন দেন নাই, এই যে দিছি। না এটা তো ক্লোন না,
বাই নাও ওর উপরে যেটা লিখছেন এটা এটা কি আছে, কমা ইনভার্টেড কমা হয়েছে বোধহয়, এটা মুছে দেন। হ্যাঁ, হ্যাঁ, এবার একটু স্পেস দেন, দিছেন। এবার শিফট চেপে ধরে এল যে আছে না, এল, হ্যাঁ এল এর পরে যেটা ওখানে শিফট চেপে ধরে ওটা চাপেন। হয়েছে। হ্যাঁ, এবার আপনি চলে যান, দেখেন আপনার যে মূল যে জিনিসটা ছিল, আপনি যখন ট্রান্সলেটর আনছেন না, জি ট্রান্সলেটরটা যখন আনছেন আপনার তখন এই জায়গায় amazon.com-টা ছিল। ট্রান্সলেটর তো আগে আনা ছিল, আপনার সেটা ক্লিক করলে আনার দরকার ছিল না। তো এই যে এখানে দেখেন amazon.com-টা চলে গেছে, দেখছেন? এখন আবার নিয়ে আসতে হবে। চলে গেছে, সেটা দেখছেন? জি তার মানে আপনার এই দুইটা, আপনি যখন একটা একটা ট্যাবে থাকবেন ওইখানে যদি অন্য কিছু আনতে যান তাহলে ওই জায়গাটায় যেটা ছিল সেটা চলে যাবে, ঠিক আছে? এই আচ্ছা, ভুলটা করা যাবে না। তাহলে এইটা তো আপনি আমি শেষের, হ্যাঁ আপনাকে করছি। শেষের এটা ঠিক আছে, ডক থাক, আপনি এটা কেটে দেন। শেষের ট্রান্সলেটরটা তো আপনার দরকার নেই, তাই না? জি প্রথমে ওই যে ট্রান্সলেটর আছে শেষেরটা কেটে দিয়ে নতুন একটা, হ্যাঁ নেন, কাটেন। হ্যাঁ, এবার নতুন ট্যাব ওপেন করেন। হ্যাঁ, এখানে লেখেন amazon.com। হ্যাঁ, এবার আবার ওই যে প্রোডাক্টটা যেটা আপনি সিলেক্ট করেছিলেন ওই জায়গাটাতে চলে যান, প্রোডাক্টটায় চলে যান, নিচে স্ক্রল করেন। হ্যাঁ, ডাবল ক্লিক। একবার ক্লিক করেন, এটা একবার ক্লিক করেন। হ্যাঁ, এবার আপনি এখান থেকে কি করেছেন, এখান থেকে আপনি নিয়েছেন কি, যান একটু স্ক্রল করেন, আপনি তো নিচে চলে আসেন, ডান সাইডে আসেন, এসে হ্যাঁ আপনি এখান থেকে নিয়েছেন শুধু টাইটেল। এবার এবার ডেসক্রিপশনটা নেন। না এবার এই নিতে হবে না। আচ্ছা, লিঙ্কটা নেবেন তাই তো, ওই যে ঘড়ির উপরে, হ্যাঁ এই যে শেয়ার চিহ্ন, হ্যাঁ এখান থেকে ক্লিক করে কপি লিংক ক্লিক করেন। হ্যাঁ, এবার চলে যান। এবার কি ট্রান্সলেটে যাব? না, ট্রান্সলেটে যাওয়া লাগবে না, এটা তো লিংক। হ্যাঁ, ক্লিক করেন এখানে। হ্যাঁ, এইখানে এই যে ইন্টার কেন দিছেন সামনে, হ্যাঁ এখানে ক্লিক করেন, একটু স্পেস দেন, একটু স্পেস, স্পেস। হ্যাঁ, এবার পেস্ট করেন এখানে, দুইবার স্পেস দিছেন আপনি, একটা কমান। হ্যাঁ, এবার এখানে পেস্ট করেন, লিংকটা পেস্ট করেন, পেস্ট। হ্যাঁ, এবার স্পেস দেন, স্পেস, স্পেস না দিলে এটা লিঙ্কেবল হবে না, স্পেস দেন। এই যে দেখছেন হয়ে গেছে। এবার এন্টার প্রেস করেন, এন্টার, এন্টার দিছেন, হ্যাঁ ঠিক আছে। এবার আপনি ডেসক্রিপশন নিয়ে আসার জন্য আবার amazon.com-এ চলে যান। জি, এবার আপনি এই যে অ্যাবাউট দিস আইটেম থেকে নিচে ডেসক্রিপশনটা কপি করেন। এটা পুরোটাই নিব? হ্যাঁ, পুরোটাই নেন। এ কিন্তু কপি হয়নি, এ বাদ পড়ে গেছে। অ্যাবাউট দেন থেকে নেন, অ্যাবাউট উপরে অ্যাবাউট দিস আইটেম সহই নেন। নেন নেন। আরো নিতে হবে। হ্যাঁ, ওকে, এবার এটাকে কপি করেন। হ্যাঁ, এবার গুগল ডকে চলে যান, ট্রান্সলেটরে যান, আগে ট্রান্সলেটরে যান, আগে ট্রান্সলেটরে যান। হ্যাঁ, যেটা এখানে আছে এটাকে কপি করে ফেলেন, সিলেক্ট করেন। এটা মুছে দিব আগে যেটা আছে। আপনি এই যে ব্যাক, ব্যাক থেকে উপরের দিকে এটাকে সিলেক্ট করেন, ডান সাইডে না, বাম সাইডে, বাম সাইডে যান। হ্যাঁ, এটাকে সিলেক্ট করেন, নিচ থেকে উপরের দিকে সিলেক্ট করেন, করছেন? নিচ থেকে উপরের দিকে, মুছতে পারেন, নিচ থেকে উপরের দিকে সিলেক্ট করেন, ব্ল্যাক, নিচে যে ব্ল্যাক লেখা আছে এখান থেকে উপরের দিকে সিলেক্ট করেন। ওই ব্ল্যাক, এই যে আপনার টাইটেলটা, টাইটেলের শেষ অংশ হচ্ছে ব্ল্যাক, দেখেন বাম সাইডে আসেন, বাম সাইডে। বাম সাইডে, হ্যাঁ এই যে ব্ল্যাক। হ্যাঁ, এখানে এটা কি করব? হ্যাঁ, ওই যে কে এর সামনে নেন কার্সারটা। হ্যাঁ, এখান থেকে উপরের দিকে কপি করেন, সিলেক্ট করেন, চেপে ধরে সিলেক্ট করেন।
হ্যাঁ, হ্যাঁ, এইটার উপরেই আপনি এটাকে পেস্ট করে দেন, তাহলে এটা চলে যাবে এইটার উপরেই, বাইরে ক্লিক করবেন না। এই যে সিলেক্ট করছেন এর মধ্যে, হ্যাঁ, ভিতরে এখানে রাইট বাটনে ক্লিক করেন, দেখেন কি ঘটে। পেস্ট পেস্ট পেস্টে ক্লিক করেন এখন। হুম, ওই যে যে লেখাটা ছিল সেটা কিন্তু চলে গেছে। আচ্ছা বুঝতে পারছেন কি হয়েছে? আপনার তো বারবার মোছা টোছা এগুলো দরকার নেই, জাস্ট এখানে এসেই পুট করে এটাকে সিলেক্ট করে দিয়েই আপনি এখানে পেস্ট করে দিবেন, ব্যাস। এবার আচ্ছা ডান সাইডে রাইট বাটন সাইডে চলে যান, রাইট সাইডে নিচে গিয়ে ওই যে কপি, এখানে ক্লিক করেন, এটা কপি হয়ে যাবে। হ্যাঁ, এখানে ক্লিক করেন, এই যে হ্যাঁ, কপি হয়ে গেছে। এবার আপনি চলে যান, এবার কি গুগল ডক্সে চলে যান, গুগল ডক্সে চলে যান। এইখানেই করবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে পেস্ট করেন। হ্যাঁ, আপনার ডেসক্রিপশনটা চলে আসছে, ঠিক আছে। জি এবার আপনি কি করবেন, ম্যানুয়ালি কিছু হ্যাশট্যাগ আগে নিজে তৈরি করেন। যখন একটু টায়ার্ড হয়ে পড়বেন, মানে কি মাথায় আর আসতেছে না, তখন আপনি অন্য পথ অবলম্বন করবেন, ঠিক আছে। আচ্ছা, শেষে কার্সারটা শেষে ক্লিক করেন, একেবারে শেষে, হ্যাঁ, একটু একটু এন্টার দেন, একটা স্পেস দেন, এন্টার দেন। দিচ্ছি, একটা দিব। হ্যাঁ, আরেকটা এন্টার দেন। হ্যাঁ, ঠিক আছে। এবার এখানে হ্যাশ চিহ্ন, শিফট চেপে 3 চাপেন, শিফট চেপে 3 চেপে ধরেন, শিফট চেপে ধরে 3 চাপেন। হ্যাঁ, চাপছেন, এই যে হ্যাশ চিহ্ন পড়ছে। এবার এখানে কি লিখবেন, এই যে প্রোডাক্ট, এটা কি ক্লক, বড় হাতের দেওয়া লাগবে না, ছোট হাতেরই সব লিখবেন, CLOCK, কি লিখবো? ক্লক, CLOCK, ক্লক। CLO, সি, CLO, হ্যাঁ, CK, ক্লক। ইকে, ইকে না, সিকে, সিকে, সিকে সিকে। ক্লক, CLOCK, ক্লক। ও আচ্ছা, ওই ঘড়ির দিকে লিখতে পারছেন না? হুম হ্যাঁ, ক্লক। হুম, এবার একটা স্পেস দেন, স্পেস, হ্যাঁ, এবার আবার হ্যাশ চিহ্ন দেন, ওই যে শিফট চেপে 3। হ্যাঁ, এবার এখানে আপনি এবার আপনি লিখবেন কি, বেস্ট ক্লক। ওয়াচ, ওয়াচ, WATCH। বড় হাতের দেওয়ার দরকার নেই, সব ছোট হাতের দিবেন। ও আচ্ছা, ভুলে গেছি তো। হুম, আবার ক্লিক করেন এখানে, এখানে কি হ্যাশট্যাগ দিব? আবার ক্লিক করেন, এই যে এটা সিলেক্টের মতো হয়ে গেছে, হ্যাঁ, এবার একটু স্পেস দেন। এবার হ্যাশট্যাগ দেন। হ্যাঁ, এখানে দেন হ্যান্ড ওয়াচ, হ্যান্ড ওয়াচ, HAND। মানে ই দিয়ে নেবো, স্পেস দিয়ে নেবো? না, স্পেস না, এটার সাথে মিলে, হ্যান্ড, HAND, ওয়াচ, WATCH, ঠিক আছে। HANDWATCH, HANDWATCH। ওয়াচ বানানটা কি হবে, ওয়াচ, WACH না? ওয়াচ, WATCH, ওয়াচ, WAT। TCH। আগেরটায় আপনি দেখেন হ্যাশের পরে স্পেস দিয়েছেন, স্পেসটা কমায় দেন এবং এখানে টি লাগিয়ে দেন। হুম, সব মুছে যাবে আবার। হ্যাঁ হ্যাঁ, WT হয়ে গেছে, এটা মুছেন। ওই যে উপরে আসছে, সঠিকটা তো উপরে আসছিল, এটা আপনি দিতে পারতেন। ওই যে উপরে ক্লিক করেন, উপরে ক্লিক করেন। না, ওইটা মুছে দেই। হায় রে,
পুরাটাই আপনি মুছেন। আরো ব্যাক স্পেস দেন, আরো ব্যাক স্পেস। ডাব্লুর আগে একটা স্পেস পড়ছে, ওই স্পেসটা বন্ধ করে দেন। এখানে হ্যাঁ, না আপনি তো হ্যাশটাকেই মুছে দিলেন। ডাব্লুর পেছনে কার্সারটা নেন, এবার ব্যাক স্পেস দেন। হ্যাঁ ঠিক আছে, এবার সামনে যান, একেবারে সামনে ক্লিক করেন দ্রুত, একেবারে সামনে, হ্যান্ড ওয়াচ এর সামনে, HANDWATCH। হ্যান্ড ওয়াচ কি বানান ঠিক হয়েছে? না, তাহলে পুরোটা মুছেন, এক এক করে মুছেন, আমি বলি হ্যাঁ ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, HAND লেখেন, হ্যাঁ এরপরে WATCH, ঠিক আছে। এবার স্পেস দেন, হ্যান্ড ওয়াচ দিছেন, এবার হ্যাশ চিহ্ন দেন, আবার শিফট চেপে 3 চাপেন, হ্যাশ হবে। হ্যাঁ এবার আপনি লেখেন ডিজিটাল, DIGITAL, ডিজিটাল লিখছেন, ওয়াচ WATCH, ঠিক আছে। এরপরে স্পেস দিয়ে লিখবেন, আবার একটা হ্যাশ চিহ্ন দেন, হ্যাশ চিহ্ন দেন, হ্যাঁ এরপরে লেখেন ডিজিটাল হ্যান্ড ওয়াচ। যেমন একজন মানুষকে বা আপনাকে বোঝাতে আমরা বলতে পারি আপনি কি একজন মানুষ, আপনাকে চিহ্নিত করতে আমি বলতে পারি আপনি একজন মানুষ, ম্যান, ইউ আর এ ম্যান, রাইট? আপু আপনি একজন মানুষ, ওকে। তো আমি আপনাকে বলতে পারি, আমরা বলতে পারি যে শি ইজ আ ওম্যান, রাইট? তাহলে আমরা লিখতে পারি ওম্যান, আপনি একজন মানুষ, আবার একজন ওম্যান, ঠিক আছে। তারপরে আমরা বলতে পারি যে ধরুন যে আপনি একজন ডাক্তার, আর ইউ আর এ নার্স, ঠিক আছে। তা আমি বলতে পারি শি ইজ আ নার্স, ঠিক আছে। তো আপনি একজন মা, তাহলে শি ইজ আ মাদার, ওকে। আপনি একজন বোন, তো আমরা বলতে পারি শি ইজ আ, আর ইউ আর আ সিস্টার, ঠিক আছে না? তো সেক্ষেত্রে এই যে ক্লকটা, এই ক্লকটা কিন্তু আমরা বিভিন্ন নামে, শুধু ক্লক, ওয়াচ, হ্যান্ড ওয়াচ, ঠিক আছে, ডিজিটাল ওয়াচ, ডিজিটাল হ্যান্ড ওয়াচ, আমরা যাই বলি না কেন সবই কিন্তু ঠিক আছে, তাই না? এই ঘড়িটার ক্ষেত্রে আমরা যাই বলি না কেন সেটা কি, আমি যা যা এখানে লিখেছি এটা ঠিক আছে না? তার মানে হচ্ছে যে আপনি যখন হ্যাশট্যাগ ব্যবহার করবেন, হ্যাশট্যাগ জিনিসটা কি বা কিভাবে হবে সেটা কি মাথায় ঢুকেছে? হ্যাঁ, মানে আপনি একটা যেকোনো একটা জিনিস সেটা বিভিন্ন রকমের হতে পারে, একটা প্রোডাক্টকে আপনি বিভিন্ন নামে বিভিন্ন ভাবে যত ভাবেই ডাকতে পারেন না কেন, তত রকম যে কিওয়ার্ড গুলো, আপনি একটা হ্যাশ চিহ্ন দিয়ে সেই কিওয়ার্ড গুলোকে এখানে প্লেস করে দিবেন। এবং এই কিওয়ার্ডটা যদি দুইটা আপনার যেমন ধরেন এরকম যে হ্যান্ড ওয়াচ, এটা কি দুইটা শব্দ, রাইট? কিন্তু ওই হ্যান্ড এবং ওয়াচ এই দুইটাকে আলাদা করা যাবে না, মাঝখানে যে স্পেসটা আছে এটা বন্ধ করে দিতে হবে। তাহলে হ্যাশ চিহ্ন দিয়ে হ্যান্ড ওয়াচ এর এই যে দুইটা শব্দ, এটাকে বন্ধ করে দিলেন, মাঝখানে একসাথে লিখলেন, এটাই হচ্ছে হ্যাশট্যাগ, ঠিক আছে। এইভাবে করে আপনি ধরেন এই পর্যন্ত হ্যাশট্যাগ এই কটা লিখতেছেন, এখন আর আপনার মাথায় যাচ্ছে না যে আসলে কি এরপরে আমি কি লিখতে পারি, ঠিক আছে। তাহলে আপনার একটা কাজ করেন, আপনি এবার নতুন একটা ট্যাব নেন উপরে, এটা এবার আমরা কি করব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের
সহযোগিতা নেব, ঠিক আছে? জি তো আমরা এখানে লিখব যে আমরা এখানে লিখব ট্যাগ জেনারেটর। কি লিখব? ট্যাগ জেনারেটর। তাহলে আপনি বলেন কি লিখবেন? আপু বলেন কি লিখবেন আপনি এখানে? ট্যাগ জেনারেটর। ট্যাগ জেনারেটর। তাহলে লেখেন আপনি দেখি। বলেন আপনি কি লিখতেছেন, বানানটা কি লিখতেছেন তাও বলে দেন। টিএজি ট্যাগ। হ্যাঁ, স্পেস না দিলে হবে। হ্যাঁ, জি, ঠিক আছে। এন ই। হুম, না না, ট্যাগ স্পেস দেন, সমস্যা নেই। ট্যাগ তারপরে স্পেস দিয়ে কি লিখবেন? জি ট্যাগ। হ্যাঁ, কই আপনার আপনার ইয়াটা কোথায়, কারসারটা? হ্যাঁ, লেখেন জি ই। দেখেন এই যে দেখেন নিচে সাজেস্টে চলে আসছে জেনারেটর। এটাকে সিলেক্ট করে দিবেন। এটা খেয়াল রাখতে হবে যে আপনি লিখতেছেন যা চাচ্ছেন সেটা আপনাকে গুগল সাজেস্ট করলো কিনা। যদি সাজেস্ট করে তাহলে আপনার আর কিছুই লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে আপনি এবার প্রথম যে ওয়েবসাইটটা সেটাই। আচ্ছা, এখানে আসছে কি দেখেন, ইউটিউব ট্যাগ জেনারেটর এন্ড অপটিমাইজার। আচ্ছা নিচে যান, নিচে যান। আরো এখানে অনেক অনেক ট্যাগ জেনারেটর আছে। তো এই যে আর লেখা যেটা, এই যে ফ্রি ফ্রি না, হ্যাঁ দেন ফ্রি যেটা দেন এখানে ক্লিক করেন। না ফ্রি, এটাও এটাও নিতে তো পারেন। ইউটিউব ট্যাগ জেনারেটর টুলস। হ্যাঁ, এইটা একটা আছে গেট টপ ট্যাগস এন্ড কিওয়ার্ডস আইডিয়া। ওই ইউটিউবটা যেহেতু বেশি ইউজ হয় ইউটিউব দিয়ে দিছে, সমস্যা নেই, আপনি এটা নেন। এইটা নিব, এইটা যেটা দেন দেন, এটা দেন, যে কোনো একটা টপ। নেন। উপরে যান, একেবারে প্রথম যেগুলো পাইছেন ওখান থেকে একটা নেন। ওখানে উপরে সব যান। সব ইউটিউব হলে ইউটিউব। সমস্যা নেই, ইউটিউব হলে সমস্যা নেই, নেন আপনি। উপরে যান, একেবারে প্রথমটাই নেন। আচ্ছা, এইবার আপনি এই যে সার্চের এইখানে আপনি আপনি ক্লিকটা ইয়া করেন, এখানে ক্লিক করেন, সার্চের এখানে লিখেন। এখানে সার্চের এখানে। উপরে না, উপরে না, আপনি ওটা তো ওখান থেকে সার্চ দিয়েই তো এটা নিয়ে আসছেন। ও এখন আচ্ছা, এটার এইটা সার্চ। হ্যাঁ, এইটা। হ্যাঁ, এখানে ক্লিক করেন। হ্যাঁ করছি। হ্যাঁ, এখানে আপনি লেখেন বলেন। ডিজিটাল হ্যান্ড ওয়াচ। ডিজিটাল হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াচ, ওয়াচ ওয়াচ মানে কি? ঘড়ি। ঘড়ি ঘড়ি। তাহলে ডিজিটাল। লেখেন, স্পেসিফিক ভাবে লিখে তাকে কমান্ড দিবেন আপনি যে আমার এটার উপরে কিছু হ্যাশট্যাগ তুমি আমাকে তৈরি করে দাও, ঠিক আছে? ডিজিটাল, DIGITAL, ডিজিটাল। হ্যাঁ, স্পেস দেন, হ্যান্ড, ডিজিটাল। স্পেস দেন দ্রুত, হ্যান্ড, HAND। হ্যাঁ, এরপরে স্পেস ওয়াচ, WATCH। হ্যাঁ, এবার এবার এই যে শেষে দেখেন এই যে সার্চ আছে হ্যাঁ এখানে সার্চ দেব। ডানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সার্চ দেন। এই দেখেন সাথে সাথে আপনাকে কিছু কি করছে, সাজেস্ট করছে, কিছু দিয়েছে। দেখেন নিচে একটু স্ক্রল করেন, নিচের দিকে স্ক্রল করেন। হ্যাঁ, এই যে দাঁড়ান, আহা হা হা হা, বেশি চলে আসছেন। আরেকটু স্ক্রল করেন, কপি ট্যাগস ক্লিক করেন, কপি ট্যাগস। আচ্ছা, এবার চলে যান আপনার যেখানে আপনি ট্যাগ গুলো লাগবে আপনার। হ্যাঁ, কপি কপি ক্লিক করেন, আবার কপি ক্লিক করেন। কপি করছেন, কপিতে ক্লিক করেন। আপনি কি কপিতে ক্লিক করছিলেন, কপি ট্যাক্সে? লেফট সাইড ক্লিক করবেন, লেফট লেফট। হ্যাঁ হ্যাঁ, লেফট সাইডে ক্লিক করেন, কপি। হ্যাঁ করছি তো, কয়েকবারই করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে উপরে যান। আপনি যেখানে ট্যাগ গুলো আপনি লিখতেছিলেন ওখানে চলে যান, ক্লিক করেন। এন্টার দিব না? না না, ক্লিক করেন এটার উপরে। হ্যাঁ, এখানে হ্যাশ দিতে হবে। এবার এই যে একেবারে শেষে এইখানে পেস্ট করেন আপনি। কই স্পেস কমাই দিলেন কেন? স্পেস দেন, স্পেস দেন, এখানে স্পেসটা করলেন কেন? এই যে এখন ঠিক আছে। হ্যাঁ, এবার দেন,
দুইটা স্পেস দিয়েছেন, দুইটা দরকার নেই। হ্যাঁ, এখানে পেস্ট করেন। আবার আপনার এই পাশে চলে গেল কি করে? এইচ এর পাশে কেন গেছেন? স্পেস দেন। স্পেস দিছি তো। হ্যাঁ, এবার এবার এগুলো পেস্ট করেন। হুম। আচ্ছা, এই যে এইচ এ এন ডি, হ্যান্ড ওয়াচ। এখানে একটা ই হবে না, ই দেবো। দাঁড়ান আমি বলি, আপনি এই যে হ্যান্ড ওয়াচ দেখেন, প্রথমে হ্যান্ড ওয়াচ আপনার এখানে আছে, এটা আপনি কেটে দেন। এটা কেটে দেবো। না, প্রথমে এই যে হ্যান্ড ওয়াচ তো আগে আপনি লিখেই ফেলছেন, এটা কাটেন, এটা সিলেক্ট করেন। এই যে এটা আমি যেটা লিখছি সেটা নাকি এইটা? না 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 না, এইটা নতুন হ্যান্ড ওয়াচ। নতুনটা। হ্যাঁ হ্যাঁ, ব্যাক স্পেস চাপেন, কারণ এটা আপনি লিখে ফেলছেন, এটা আপনার দরকার নেই। ব্যাক স্পেস চাপেন। হ্যাঁ, এবার এই যে ডিজিটাল হ্যান্ড ওয়াচ, এটাও তো আপনি লিখছেন, আমরা লিখছি তাই না? হ্যাঁ। তাহলে এটা দরকার নেই, এটাও কেটে দেন। আচ্ছা, এরপরে কি আছে? ডিজিটাল ওয়াচ, ডি, একেবারে ডির সাথে আপনি লাগানো, একেবারে টাচ করে এখানে ইয়া করেন। ডি এর সাথে। হ্যাঁ, ডি এর শেষে ক্লিক করেন, কারণ ওটা পেছনে চলে গেছে, ওখানে একটু স্পেস। এখন হ্যাশ দিব। না, দাঁড়ান, এটা ওইটার পেছনে চলে গেছে, দেখছেন? আপনি ডি এর সাথে, আপনি ওই যে আগের যে অক্ষরটা, ওইটার সাথে আপনি ক্লিক করছেন, ডি এর পিছনে ক্লিক করেন, ডি। ডি এর পিছনেই তো এইটা, এই যে না, এইচ হ্যাঁ এর হ্যাঁ, পরে ডি এই যে এর সাথে সাথে আপনি ক্লিক করবেন, আপনি করছেন এই এইচ এর সামনে ক্লিক করছেন, এইচ এর সামনে এই ক্লিক করলে হবে না। এই যে হয়েছে। হ্যাঁ, এবার হইছে। এবার এখানে শিফট চেপে ধরে থ্রি চাপেন, তাহলে হ্যাশ হবে। দেখেন এখানে ডিজিটাল ওয়াচ, তাহলে ডিজিটাল ওয়াচটাও কি আমাদের যে কন্টেন্ট, এটার সাথে রিলেটেড, এই যে প্রোডাক্টের সাথে। তাই ওয়াচ এর মাঝখানে দেখেন স্পেস আছে, স্পেসটাকে, গ্যাপটাকে ফিল আপ করে দেন। হ্যাঁ, দেখছেন? হুম, এলটাকে আপনি মুছে ফেলছেন, এল দেন, এল। উপরে সিলেক্ট করে দেন, উপরে দেখেন সাজেস্ট করতেছে, উপরে ক্লিক করেন। ডিজিটাল উপরে সিলেক্ট করেন, অনেক সময় দেখবেন সাজেস্ট করবে, ওইটা ক্লিক করে দিলেই হয়ে যাবে। আমার কথা শুনতে পাচ্ছেন? ডিজিটালের উপরে ক্লিক করেন, উপরে ডিজিটাল সাজেস্ট করতেছে, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ডিজিটাল। এবার ওয়াচ, ডাব্লুর পেছনে আপনি, ডাব্লু যে আছে এটার ব্যাকে আপনি ক্লিক করেন, কারণ আপনি যেখানে ক্লিক করছেন ওখানে ব্যাক স্পেস দেওয়ার পরে এলটা মুছে গেছে, আপনাকে স্পেসটা ফিল আপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি করেন? বাইরে ক্লিক করেন, আচ্ছা। ডাব্লুর পিছনে ক্লিক করেন, ডাব্লুর পিছনে। এই যে এখানে হ্যাঁ, এটা ব্লার হয়ে গেল কেন? হ্যাঁ, এবার স্পেস ইয়া করেন, ফিল আপ করেন। এখানে কি দিব? ওই ডিজিট। দাঁড়ান, আপনি বাইরে ক্লিক করেন, বাইরে অন্য জায়গায়, এটা ব্লার হয়ে গেছে কেন? হ্যাঁ, ডাব্লুর পিছনে, ডাব্লুর পিছনে আপনি নেন। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন। না, আবার ওই এল এর পিছনে চলে গেছে। না, হ্যাঁ, এল এর পাশে চলে গেছে, ডাব্লুর পিছনে পড়ে নাই। হ্যাঁ, এই যে ডাব্লুর সাইডে আপনি ক্লিক করেন, আবারও এল এর পাশে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ব্যাক স্পেস দেন। হ্যাঁ, দেখছেন কাজ কি জিনিস? দেখছেন? জি। এই যে এরপরে আবার এই ওয়াচের পরে আবার ডিজিটাল হ্যান্ড ওয়াচ আসছে। এই এই আগে এই যে ওয়াচের পিছনে এইচ, এইচ এর সামনে গিয়ে স্পেস দেন আগে, এইচ এর সামনে। হ্যাঁ, এই তো স্পেস দিব। ডিজিটাল ওয়াচ, না না, এটা আসছে। হ্যাঁ, স্পেস দেন। হুম, স্পেস দেন, স্পেস দেন। হ্যাঁ, হ্যাঁ দিছি। এবার দেখেন ডিজিটাল হ্যান্ড ওয়াশ, তো ডিজিটাল হ্যান্ড ওয়াশ তো আমরা আগে লিখছি, এটা তাহলে মুছে দেন। সব সিলেক্ট হয়ে গেছে, সব মুছে যাবে। হ্যাঁ, ব্যাক স্পেস দেন।
আর একটা ব্যাক স্পেস দেন, ওখানে ডট আছে একটা, তো দরকার নেই। আচ্ছা, এখানে লিখছে ফর বয়। ও আচ্ছা, ফর বয় ছিল। আচ্ছা, আপনি এখানে লেখেন এই যে ফরের পাশে কার্সারটা নিতে হবে, কারণ ওখানে ফাঁকা রাখা যাবে না। ফর যেখানে আছে এফ, এফ, এফ এর পাশে নিছেন। এবার হ্যাঁ এই যে দেখি আপনি বাইরে সরান তো, দেখি কার্সারটা কোথায়। না, আরো একটা গ্যাপ সামনে যাবে। আচ্ছা, এইটা থেকে সামনে নেয়ার একটা একটা উপায় আছে। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এটা শেষে চলে গেছে, দেখেন আপনার কিবোর্ডে। হ্যাঁ আপনার কিবোর্ডে একেবারে নিচে রাইট সাইডে কর্নারে কয়েকটা আপনার অ্যারো কি আছে, ও উপরে, হ্যাঁ হ্যাঁ নিচে, ডানে, বায়ে। হ্যাঁ, আপনি যখন চারটা আপনি যখন দাঁড়ান, আপনি যখন এই কার্সার দিয়ে একটা স্পেসিফিক জায়গাতে, মানে আপনার এই যে মাউস দিয়ে এটা বসাতে পারবেন না, তখন ওই অ্যারো কির সাহায্য নেবেন। আপনি রাইট সাইডের অ্যারো কিতে চাপ দেন, দেখেন ওটার পাশে চলে যাবে, এফ এর পাশে চলে যাবে। নিচে রাইট সাইডের অ্যারো কিতে চাপ দেন একবার। হ্যাঁ, হয়েছে। দেখছেন? হুম, এবার আপনি উপরের ব্যাক স্পেস চাপেন, কারণ এখানে দুইটা গ্যাপ পড়ছে। উপরের ব্যাক স্পেস একবার চাপেন, add দেখছেন? button চেপেছি। হ্যাঁ হ্যাঁ, এবার আপনি একটা হ্যাশ চিহ্ন চাপেন, হ্যাশ, শিফট চেপে হ্যাশ দিছেন। জি। এবার আপনি লেখেন হ্যান্ড ওয়াচ, এই জায়গায় HAND, এই ফরের আগে হ্যাঁ, HAND, ওয়াচ, WATCH, WATCH লিখছেন। লে, এবার আপনার ওই যে ইয়া আছে না, নিচে অ্যারো কি, হ্যাঁ অ্যারো কি চেপে ফরের সামনে চলে যান। যান, আরো চাপেন, ফরের সামনে যেতে হবে, আর এর সামনে। আপনার এটা নিচে কেমন কেমন করে চলে গেল? একবারে চাপছেন না, কি করছেন? না একটাই তো এই দিছি। ফর না, একটা দেন নাই, আপনি হ্যাঁ, একবারে চেপে ধরে রাখছেন, একেবারে শেষে চলে গেছে। না একটাই এমনি চাপ দিছি। না না, একবারে চাপলে জীবনে এখানে আসবে না, আচ্ছা চেপে হ্যান্ড অনেকক্ষণ ধরে রাখছে। হ্যান্ড ওয়াশ ফর, এই ফরটা কি করবো? ফরের সামনে ক্লিক করেন, ফরের সামনে ক্লিক করেন। স্পেস দিব? আপনি তো ফরের মাঝখানে দিছেন, ফরের সামনে, সামনে শেষে। ও আচ্ছা। বা শোনেন, বয় আছে না, বয়, নিচে এই বয়। আমরা কি এই যে লিখবো, আমরা এই কি বয় লিখবো বয়। সেটা আপনাকে বুঝতে হবে। আমরা লিখবো হচ্ছে হ্যান্ড ওয়াচ ফর বয়, ঠিক আছে? হ্যাঁ, জি। তো হ্যান্ড ওয়াচ ফর বয় আছে, কিন্তু বয়ের মাঝখানে তো স্পেস আছে, এই স্পেসটাকে মুছে দিতে হবে। এই জন্য নিচের লাইনে যান, আপনি বয়ের আগে ক্লিক করেন। এই যে এখানে হ্যাঁ, এই কাজটা অনেক ভাবেই করা যায়। এই কাজটা করতে পারেন আপনি ওই যে অ্যারো কি দিয়েও এখানে যেতে পারতেন। এবার আপনি উপরে ব্যাক স্পেসে চাপেন, ব্যাক স্পেস চাপবো? একবার চাপেন ব্যাক স্পেসে, উপরে ব্যাক লেখা আছে, অ্যারো কি না, ব্যাক, উপরে যে ব্যাক স্পেস আছে এটা চাপছেন। হ্যাঁ হ্যাঁ, বয়, এই যে দেখছেন, এবার বয়। হ্যাঁ তাহলে কি বয় হয়ে হয়েছে, গেছে। হ্যান্ড ওয়াচ ফর বয়, বয় হয়ে এটা গেছে। একটা ওয়ার্ড, ওকে। হ্যাঁ এবার বয়ের শেষে যান, বয়ের শেষে একেবারে প্রথমে, হ্যাঁ, এখানে কি কোনো কমা টমা চিহ্ন আছে? আছে না, একটা কমা। কমাটাকে দেন, আপনি আবার বাইরে ক্লিক করেন, ওই যে একটা কমা আছে। কমাটা মুছে দেন। হ্যাঁ, ওইটার কমাটার সামনে যান, কমাটার পিছনে দিছেন আপনি। এই সামনেই তো ই এর সাথে। হ্যাঁ, ইয়ের সাথে ক্লিক করেন। হ্যাঁ এর পিছনে কমার ভিতরে পড়ে গেছে আপনার ই, ই যে লেখাটা, ইর পিছনে ক্লিক করবেন একেবারে গায়ে। হ্যাঁ, আপনি আপনি এর পিছনে যাওয়ার জন্য নিচে অ্যারো কি আছে না, অ্যারো কি একবার চাপেন।
কি করলেন, কোথায় গেলেন? এই যে না কমাটা না, আপনি মুছে তো দিচ্ছি। তৃতীয় লাইনে চলে গেছেন। না, হ্যাঁ, আপনি 3 নাম্বার লাইনে গেছেন, আপনি তো ছিলেন 2 নাম্বার লাইনে। ও আচ্ছা। হ্যাঁ, ক্লিক করছেন, এবারে ব্যাক স্পেস চাপেন। ঠিক আছে, মুছে গেছে না? এবার হ্যাঁ স্পেস দেন, আবার হ্যাঁ হ্যাঁ স্পেস দেন। ফাঁকা তো আপনার লাগবেই, স্পেস দিছেন? হ্যাঁ। হ্যাঁ, এবার এখানে দাঁড়ান, যেখানেই আছে আর কোনো জায়গায় ক্লিক করবেন না, আমি যা বলি। এই জায়গায় আপনি শিফট চেপে 3 চাপেন, একটা হ্যাশ দরকার এখানে। ঠিক আছে? জি। ইলেকট্রিক ডিজিটাল ডিজিটাল হ্যান্ড ওয়াচ, এটা একটা কিওয়ার্ড। তাহলে ইলেকট্রিক ঠিক আছে, ডিজিটাল। আপনি একটা কাজ করেন, ইলেকট্রিক ঠিক আছে, আপনি ওই যে কি আপনার যে অ্যারো কি আছে না, এটারে চাপতে থাকেন একটা একটা করে, এক একটা করে ইলেকট্রনিক চাপেন, চেপে 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 ডিজিটালের সামনে যান। মানে আমি আপনাকে বলে দেই কাজটা কিভাবে করবেন। আপনি আগে আপনার এই যে স্ক্রিন শেয়ার আছে না, হ্যাঁ আপনি ইয়াতে এই অবস্থায় থাকবে, এখানেই আপনি আসবেন। আমি আপনাকে একটা জিনিস দেখাবো, এই জন্য আপনি এই গুগল মিটে ক্লিক করেন উপরে। আচ্ছা, এটা বাম এইভাবে সাইডে থাকবে। উপরে যান, বাম সাইডে উপরে যান, আপনার কাজটা দ্রুত করার জন্য বাম সাইডে উপরে যান, হ্যাঁ, গুগল মিট। ক্লিক করেন এখানে, স্টপ প্রেজেন্টিং এ ক্লিক করেন, স্টপ প্রেজেন্টিং এ ক্লিক করেন উপরে এই যে ডান এটা। সাইডে, ডান হ্যাঁ সাইডে উপরে ওই যে স্টপ হ্যাঁ প্রেজেন্টিং, হ্যাঁ, পাইছি যে পাইছি। বাবুল ভাইয়ের ছবি এর মাথার উপরে আছে স্টপ প্রেজেন্টিং, হ্যাঁ ক্লিক করেন। না ওটাই না, উপরে, হ্যাঁ এই যে, এখানে ও আচ্ছা ক্লিক করেন, স্টপ প্রেজেন্টিং এ ক্লিক করেন। এবার আমি আপনাকে দেখাবো যে এই কাজটা আমি কিভাবে করি, ঠিক আছে? আচ্ছা। সবাই দেখেন। আচ্ছা, আমি কি করলাম, আমি এই স্ক্রিন শেয়ার করলাম, ওকে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি। আমি দেখেন লিখলাম কি, টি এ জি, ট্যাগ, হ্যাঁ, হুম। জেনারেটর চলে আসছে, যে ট্যাগ জেনারেটর। আচ্ছা, একেবারে প্রথমটা আপনি নিছিলেন, রাইট? জি। এইখানে আমরা কি লিখবো, ডিজিটাল, হ্যান্ড ওয়াচ। ডিজিটাল হ্যান্ড ওয়াচ, ঠিক আছে? জি। তাহলে ডিজিটাল হ্যান্ড ওয়াচ লিখে আমরা সার্চ দিলাম, ঠিক আছে? তো আমাদেরকে অনেকগুলো কি দিছে, ট্যাগ দিয়ে দিছে, ঠিক আছে? দেখেন, তাহলে আমরা কপি করলাম, তাই তো? জি। কপি করে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব হচ্ছে ড্রাইভে। ড্রাইভে রাখতে হবে না আমাদের? জি। আচ্ছা, ড্রাইভে রাখতে হবে, নিউতে চলে গেলাম, তাহলে নিউ ফোল্ডার, আমরা কি করব, বায়ার ওয়ার্ক। বি ইউ ওয়াই ই আর, বায়ার, ডাব্লিউ ও আর কে, ওয়ার্ক, আজকে হচ্ছে 7/6 দিলাম, 7/6/24, এই তারিখে আমরা একটা বায়ার ওয়ার্ক করছি, ক্রিয়েট। এরপরে বায়ার ওয়ার্ক 7/6/24, এটাতে গিয়ে আমি নিউ গুগল ডক্স, তো এইখানটাতে আমরা কি করব, এই হ্যাশট্যাগ। যে হ্যাশট্যাগ গুলোকে আমি এখানে নিলাম, ঠিক আছে? তো আমাকে এই হ্যান্ড ওয়াচ, শিফট চেপে আমি 3 চাপলাম, হ্যাশ করলো, এই যে ওয়াচ দেখেন, ওয়াচের ডাব্লুর একেবারে পাশে আমি ক্লিক করলাম, ব্যাক স্পেস দিলাম, আমার এটা শেষ। এখান থেকে কমাটা আমি তুলে দিলাম, ঠিক আছে? দিয়ে এবার স্পেস দিলাম, স্পেসটা আমার প্রয়োজন, হ্যাশ চিহ্ন বসাইলাম। এবার ডিজিটাল হ্যান্ড ওয়াচ, এই হ্যান্ডের একেবারে এইচ এর সাথে আমি ক্লিক করলাম, এই যে স্পেস গুলো আমি বন্ধ করে দিলাম, ঠিক আছে? এরপরে এখানে একটা কমা আছে, এটাকে মুছে দিয়ে আবার স্পেস দিয়ে দিলাম, আবার আচ্ছা, আমি এটা হ্যাশ, এটা কি ব্যাক স্পেস দিয়ে করছেন নাকি অ্যারো চিহ্ন দিয়ে করছেন? ব্যাক স্পেস দিয়ে, ঠিক আছে? জি। এই যে আমি বন্ধ করে দিলাম, এরপরে আমি এখানে এই কমাটাকে মুছে দিয়ে আবার স্পেস দিলাম,
এবার আমি আবার শিফট চেপে 3 চাপলাম, হ্যাশ চলে আসলো, ডিজিটাল হ্যান্ড। ঠিক আছে, এরপরে হচ্ছে আবার এই যে ডাব্লুর সাইডে নিয়ে আমি ক্লিক করলাম, করে স্পেসটাকে বন্ধ করে দিলাম। ফর, দেখেন ফরের ভিতরে চলে গেছে। এবার আমি কি করলাম, অ্যারো কি, ব্যাক অ্যারো কিতে চাপ দিয়ে আবার ব্যাক স্পেস দিলাম। আবার 1 2 3, তিনটা আছে, 4টা দিলাম। ঠিক আছে, দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম। ঠিক আছে, আমি কিন্তু আবার অ্যারো কি ইউজ করতেছি। ঠিক আছে, এই যে দেখছেন। জি এবার হ্যাশ। ঠিক আছে, এবার আমি এখান থেকে এই যে চেপে 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 এখানে চলে গেলাম, ব্যাক। ওকে, আবার আমি চেপে চেপে চলে গেলাম। তাহলে ইলেকট্রিক ডিজিটাল হ্যান্ড ওয়াচ, এর পরেও আরো আছে, তাই আমি এই পিছনে চলে গেলাম এখানে, এই যে। ওকে, জি আবার আমি স্পেস দিলাম, এরপরে আমি হ্যাশ চিহ্ন দিলাম। আবার এই যে ওয়াচ, শুধু ওয়াচ একটা কিওয়ার্ড হতে পারে, শুধু ওয়াচ আমরা যেতে এখনো দিইনি। এইবার আমি হ্যাশ দিলাম। এরপর আমাকে ট্যাগ জেনারেটর আমাকে জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা তো আমাকে দেখে শুনে ম্যানুয়ালি দিতে হবে, তাই না? জি তাহলে ডিজিটাল হ্যান্ড ওয়াচ, ঠিক আছে, আমি দেখেন কিভাবে করতেছি, দেখছেন? জি কারণ আপনি যখন বাইরের কাজ করবেন, আপনার তো এইভাবে ওই পিট পিট করে করলে হবে না, খুব দ্রুত কাজগুলো করতে হবে, তাই না? তা নাহলে আপনি ফাস্ট কাজ করবেন কি করে? এই যে, তাহলে শিফট চেপে আবার আপনি হ্যাশ বসাইলেন, ক্যাসিও ডিজিটাল ওয়াচ। এখন ব্যাপার হচ্ছে যে ক্যাসিও ডিজিটাল ওয়াচ, ঠিক আছে, টাইম সেটিং, এই যে জিনিসটা, এই যে এটা একটা ব্র্যান্ড, আসলে আমি যেটা দিছি সেটা তো এই ক্যাসিও না। এই জন্য আমি এটাকে টোটালি মুছে এসিও না। দিলাম। হাউ টু ওয়্যার ডিজিটাল ওয়াচ ইন হ্যান্ড, এইটাও এত বড় একটা দরকার নেই। ঠিক আছে, এটা আমি মুছে দিলাম। এরপরে কিডস ডিজিটাল ওয়াচ, এটা বাচ্চারাও চাইলে ব্যবহার করতে পারে। ঠিক আছে, বাচ্চারা তখন বড় বড় ফোন ব্যবহার করে ডিজিটাল, তাই না, এটা দিতে পারে। ঠিক আছে, এই যে ইটস ডিজিটাল ওয়াচ। এরপরে আবার আমি হ্যাশ চিহ্ন দিলাম, টাইম কনফিগারেশন দিলাম। এটা আমি এই যে কমাটাকে মুছে দিয়ে আবার একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম, এটার পেছনে নিয়ে এসে আমি এটাকে একটু ঠিক করে দিলাম। ঠিক আছে, এই যে ডিজিটাল, মানে আমার প্রোডাক্টটা ডিজিটাল। ঠিক আছে, ডিজিটাল ওয়াচ। ঠিক আছে, জি আচ্ছা, ডিজিটাল ওয়াচ, এখানে একটা হয়তো বা ব্র্যান্ড মেনশন করছে, এটা আমরা মুছে দিলাম। ঠিক আছে, এটাও আমরা বাদ দিয়ে দিলাম, বুঝতে না পারলে সেটা বাদ। ডিজিটাল ওয়াচ টাইম চেঞ্জ, এটাও দরকার নেই। ডিজিটাল ওয়াচ, ডিজিটাল ওয়াচ আমরা দিছি আগে, এটা বাদ। ওয়াচ, ঠিক আছে, শুধু ওয়াচ কি আমরা দিছি? শুধু ওয়াচ দিছি, তাহলে এই শুধু ওয়াচটা আমরা মুছে দিলাম। ঠিক আছে, হাউ টু সেট টাইম ইন ডিজিটাল ওয়াচ, এটাও আমরা রাখতে পারি। এই কথা লিখে যদি কেউ সার্চ দেয়, তাহলে আমাদের এটা লিখে সার্চ দিলে, যেহেতু আপনার ট্যাগ জেনারেটর এটা দিছে, তো এরকম কিওয়ার্ড লিখে মানুষ সার্চ দিতেই পারে। কেউ সার্চ না দিলে তো আর সে দেয়নি। ডিজিটাল, এইটা দেখেন, এই একটা আছে, এটা মুছে দিতে হবে। ওয়াচ আমরা মুছে দিলাম। একটা হ্যাশ চিহ্ন দিলাম, ডিজিটাল স্পোর্ট, এটা মুছে দিলাম। ওয়াচ,
মুছে দিলাম ডিজিটাল রিস্ট ওয়াচ, এটা দিলাম। আর আগে তো আমাদের একটা হ্যাশট্যাগ বসাইতে হবে, হ্যাশ বসাইতে হবে, তাই না? তাহলে এখানে আমাদের লাগবে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা হয়েছে, রাইট? তা আমরা এখানে আরো কিছু দেই। হ্যাশ দিয়ে দিলাম NEW, নিউ, WATCH, ওয়াচ। ঠিক আছে, এরপরে আবার একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম NEWGITAL, ওয়াচ। আমরা দিলাম বেস্ট, BEST, WATCH, ওয়াচ। ঠিক আছে, এরপরে আবার আমরা হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম BESTTIGITAL, ঠিক আছে, বেস্ট ডিজিটাল ওয়াচ। এই কথা লিখে কেউ সার্চ দিতে পারে না? আচ্ছা, এরপরে কয়টা হলো তাহলে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আরো 3টে লাগবে। এরপরে এই 3টে আমরা কোথা থেকে আনবো? আমরা আনবো হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা, তাই না? জি, প্রোডাক্টটা থেকে। তাহলে আপনি আনছিলেন, আমি এনে দেখাই। AMAZON, amazon.com। তো এখানে গিয়ে আমরা DIGITAL, ওয়াচ লিখে যদি আমি সার্চ করি, তাহলে এখানে ডিজিটাল ওয়াচ আসছে অনেক। amazon.com। আচ্ছা, এখান থেকে যদি আমরা সরাসরি আনি তাহলে পাবো, রাইট? এই যে এইখানে আপনি যেটা নিয়ে আসছেন সেটা আমরা এখান থেকে পাবো। এই যে এই প্রোডাক্টটা একবার ক্লিক করলে এটা চলে আসতেছে। রাগ স্মার্ট ওয়াচ। আচ্ছা, এইটাকে আমরা কি করব? আমরা এটাকে, এই যে আপনি যেমন এটাকে কি করছিলেন, টাইটেল, তারপরে কি ডেসক্রিপশন সব নিয়েছিলেন, আমি ওইটাকে একটু নেই কাজের সুবিধার্থে, রাইট? কপি, এখানে আমি নিলাম। এখান থেকে আমরা কয়েকটা হ্যাশট্যাগ এখান থেকে আমরা নিই, ঠিক আছে? জি, রাগ স্মার্ট ওয়াচ, এইটাকে আমরা নিলাম। তো এইটাকে আমরা নিয়ে এখানে বসাবো। এবার আগে আমরা একটা হ্যাশট্যাগ, হ্যাশ চিহ্ন দিব। আমরা টাইটেল থেকেও একটা নিলাম, ঠিক আছে? এবার এইটা একটা কিওয়ার্ড দেখেন, আউটডোর টেকচুয়াল মিলিটারি স্মার্ট ওয়াচ।
আউটডোর ট্যাকচুয়াল মিলিটারি স্মার্ট ওয়াচ, এটা একটা কিওয়ার্ড। তো এটাকেও আমরা নিতে পারি, ঠিক আছে। হ্যাশ, আমরা আবার এখানে যাই। এটা এটা না আছে স্মার্ট ফিটনেস, স্মার্ট ওয়াচ ফিটনেস। আচ্ছা, টাচ স্ক্রিন, হ্যাঁ এটা নেওয়া যায়। টাচ স্ক্রিন ওয়াচ লিখে দিব আমরা সাথে, ঠিক আছে। তাহলেও তো ওই ইয়ার সাথে আমরা তো বুঝি যে এটা হতে পারে, রাইট। তাহলে আমরা লিখলাম এখানে কন্ট্রোল ভি, টাচ স্ক্রিন ওয়াচ, টাচ স্ক্রিন ওয়াচ, ঠিক আছে, WATCH, ঠিক আছে না? জি টাচ স্ক্রিন ওয়াচ, তাহলে কি হয়ে গেল না? জি 18টা হয়ে গেছে। তাহলে আপনি এখানে আমি যে জিনিসটা আপনাকে বললাম সেটা হচ্ছে যে কপি, আপনি মোটামুটি এখানে কি করলেন, এখন 18টা কিন্তু আপনি তৈরি করে ফেলছেন। তাহলে আমি আপনাকে এটা দিয়ে দিচ্ছি, আপনাকে আমি দিয়ে দিচ্ছি। কোথায় দিয়ে দিচ্ছি? এই চ্যাট বক্সে। তাহলে আপনি একটা কাজ করেন, চ্যাট বক্স থেকে একটা কপি করে নেন, এটা কপি করে নিয়ে ওখানে বসান, ঠিক আছে। আমি স্টপ শেয়ারটাকে স্টপ করে দিলাম, আপনি এবার এটাকে চ্যাট বক্স থেকে নেন, ঠিক আছে। আপনি আগে স্ক্রিনটা শেয়ার করেন, আবার ওই যে ইয়াতে যান, গুগল মিটে যান। গুগল মিটে গিয়ে যেখান থেকে আপনি শেয়ারটা স্টপ করছিলেন, আগে প্রথমে গুগল মিটে একেবারে কর্নারে আপনার উপরে গুগল মিট আছে, সেটা নিয়ে ক্লিক করেন, ক্লিক করে আবার আপনি স্টপ মানে ইয়া করেন, প্রেজেন্ট করেন এখানে, শেয়ার করেন স্ক্রিন দ্রুত। এটা অফ হয়ে যাচ্ছে না হয়েছে? না, আপনি গুগল মিটে যান একেবারে, আপনি দেখেন হ্যাঁ যে গুগল মিটে ক্লিক করছি। ক্লিক করে আপনি ওইটাতে এবারে ইয়া করেন, হুম, স্ক্রিন শেয়ার করেন। প্রকৃতপক্ষে শেখার জন্য অনেক বেশি সময় ব্যয় করতে হয়, ঠিক আছে। যে যারা আর্মি সোলজার, ঠিক আছে, তারা কি করে, প্রশিক্ষণ নেয় অনেক সময় ধরে, রাইট। বাট যখন সেটাকে অ্যাপ্লাই করে, তার স্কিলকে যখন অ্যাপ্লাই করে, তখন তার কি বেশি সময় লাগে? আচ্ছা এটা এটা নেওয়ার আগে আপনার ওইটা ইনিক করে নিতে হবে, কপি হ্যাঁ, করে। আপনি কি করছিলেন, এটা কাজ যে করতেছিলেন এটা সব মুছে দেন, যেহেতু ওখানে আমি করছি। আপনি হ্যাঁ, এটা এটা কপি করেন, এই নিচেরটা সমস্তটা কপি করেন। হ্যাঁ, হ্যাঁ, ব্যাক স্পেস চাপ দেন একবারে, সব আচ্ছা, মুছে দেন। আবার কপি করেন, হ্যাঁ ব্যাক স্পেস একবারে চাপ দেন, সব মুছে দেন। হ্যাঁ, হ্যাঁ, এবার আপনি ওই যে গুগল মিটে চলে যান, বামে গুগল মিটে দ্রুত। হ্যাঁ, এখন এবারে আপনার যে এটা চ্যাট কপি করে বক্সে নেব। গিয়ে আমি যেটা দিছি এটা সব কপি করেন, নিচ থেকে উপরের দিকে কপি করতে হয়। হ্যাঁ, এবার রাইট বাটনে ক্লিক করে কপি করেন, বা কন্ট্রোল সি চাপলেই হবে, কপি করেন। হ্যাঁ, এবার চলে যান, আপনি যেখানে বসাতে হবে ওখানে চলে যান দ্রুত। এখানে বসাবো। বসায় দেন, হ্যাঁ, পেস্ট করেন, ঠিক আছে। জি, আচ্ছা, এবার আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ইমেজ, রাইট। তাহলে আপনি আপনি এতে চলে যান, অ্যামাজনে চলে যান, ওখান থেকে ইমেজটা কালেক্ট করতে হবে আপনাকে অ্যামাজনে, দ্রুত। হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, এবার এই যে ইমেজটার উপরে ক্লিক করেন। হ্যাঁ, এই যে এবার এই ইমেজটার উপরে রাইট বাটনে ক্লিক করেন, সেভ ইমেজ অ্যাজ। সেভ দিব। এটা কোথায় যাচ্ছে আপনার দেখেন আগে, এটা কি কোন ডাউনলোড জায়গায়? সিলেক্ট করেন, ডাউনলোডস এটার নিচে, হ্যাঁ এখানে সিলেক্ট করেন। হ্যাঁ, এরপরে হ্যাঁ
সেভ, ঠিক আছে, এটা ডাউনলোডসে চলে গেছে। ওকে, হ্যাঁ চলে গেছে অলরেডি। এবার আপনি চলে যান, এই ডাউনলোডে না আপনি এবার না আপনি যেখানে যে ইয়াটা করছেন, আপনি যে গুগল ডক্সে, হ্যাঁ ডক্সে চলে যান। এটা ক্যানভা দিয়ে আপনার ইয়া করার দরকার নেই, আপনি ওই অবস্থায় দেন, এটা পরে, এত জটিলতা একবারে হবে না। হ্যাঁ, নিচ থেকে উপরের দিকে কপি করেন, এটাকে সমস্তটাকে কপি করেন, নিচ থেকে উপরের দিকে যান। হ্যাঁ, উপরে চলে যান, দ্রুত চলে যান, একবারে চলে যান। হ্যাঁ যান। হয়নি পুরো, হ্যাঁ হয়েছে। এবার এটাকে কপি করেন, কন্ট্রোল চেপে CTRL চেপে সি চাপেন। কপি করছেন? জি। আচ্ছা, এবার আপনার না, এবার আপনি আপনার এই যে ফেসবুক আইডিটা ওপেন করেন, এখানে প্লাস আইকন ক্লিক করেন, নতুন প্লাস। হ্যাঁ, এবার এই যে ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করেন। ফেসবুক অ্যাকাউন্ট কি লিখে দিব? না না না, এই যে নিচে ফেসবুক আছে না, নাকি আছে? না, এটা নিচে তো তাহলে লেখেন, এখানে ফেসবুক লেখেন। ফেসবুক আছে তো, এই যে এখানে উপরে শর্টকাট আছে না, শর্টকাট আছে না ফেসবুক, দেখেন এখানে। হ্যাঁ এইখানে আছে, ফেসবুক এর নিচে আছে এখানে। কোথায়? না ওখানে না, আপনি লেখেন, ওখানে লেখেন ফেসবুক। না না, এই তো আপনি অন্যটার মধ্যে চলে গেলেন, এটা কাটেন, এটা আনছেন কেন, ঝামেলা হবে। এখানে ফেসবুক লেখেন, এখানেই আছে দেখেন, লিখেন FACEBOOK। দেখি আপনার ওই যে ফেসবুকের ইয়া চলে আসছে, ক্লিক করেন, এখানে এন্টার দেন, এন্টার দেন তো, এন্টার দেন তো, দেখি আসে কিনা, এন্টার দেন, এন্টার, লিঙ্ক সহ চলে আসছে, এই যে আসছে, দেখছেন? এটাকে কেটে দেন, এই যে ইয়াটা চলে আসছে, এটা কেটে দেন, আমার এটা, হ্যাঁ কাটেন, আস্তে করে নিচে যান, নিচে, হ্যাঁ নিচে স্ক্রল করেন। আচ্ছা দাঁড়ান, হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করেন। এই যে এটা ফ্রেন্ডস করা আছে, দেখছেন? এই ফ্রেন্ডস এর উপরে ক্লিক করেন, ওই যে আপনার ছবির পাশে, হ্যাঁ এখানে ক্লিক করেন, উপরেরটা সিলেক্ট করে দেন, পাবলিক সিলেক্ট করে ডান দেন, ডান। ওকে, এবার এই যে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে আবার ক্লিক করেন, হ্যাঁ এখানে পেস্ট করেন, পেস্ট করেন। ওখানে ক্লিক করেন আবার ভালোভাবে, ওখানে ক্লিক করেন, হ্যাঁ ওই কার্সারের ওখানে যান, কার্সারটা যেখানে লাফাচ্ছে ওখানে যে রাইট বাটনে ক্লিক করেন। আপনি পেছনে দিছেন, সামনে দিবেন, সামনে ওই যে কার্সারটা লাফাচ্ছে এটার সামনে ক্লিক করবেন আপনি। হ্যাঁ মানে ওখানে না, হ্যাঁ ওখানে ক্লিক করেন, হ্যাঁ এবার ওখানে ওই যে লাফাচ্ছে এটার পেছনে না, এটার সামনে, এটার সামনে ক্লিক করেন, সামনে না, সামনে বলতে কি, ওইটার একটু সামনে, পেছনে যাতে না পড়ে। হ্যাঁ ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ডব্লিউ এখানেই তো দেন, এখানে ক্লিক করেন, হ্যাঁ পেস্ট, হ্যাঁ আসছে। এবার আপনার নিচের থেকে দেখেন ছবিটা চলে আসছে লিংকের কারণে, ওইটাকে ক্লিক করে মুছে দেন, কেটে দেন, নিচে যান, নিচে স্ক্রল করেন, আপনি উপরে যান, কার্সারটা মাঝখানের দিকে, হ্যাঁ এই যে এটা কেটে দেন, এই ইমেজটা কেটে দেন। হ্যাঁ এবার আপনি আপনার এই যে ইয়াগুলো আছে, না 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 না, আপনার হ্যাশট্যাগ গুলো আগে ঠিক করেন, হ্যাশট্যাগ গুলো ঠিক করেন, লিঙ্কেবল করে দেন, অ্যাক্টিভ করেন, এক কথায় আপনার এই যে এগুলো তো অ্যাক্টিভ হয়নি, আপনি হ্যান্ড ওয়াচ এর সামনে, এইচ এর সামনে ক্লিক করেন, এইচ এর সামনে হ্যান্ড ওয়াচ প্রথমটা, একেবারে প্রথমটার এইচ এর সামনে ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ
ক্লিক করেন, এই যে ওটাকে সিলেক্ট করেন এবার, এই দেখছেন? হ্যাঁ, আবার এইচ এর সামনে ক্লিক করেন। রাইট বাটন, হ্যাঁ ওখানে ক্লিক করেন, এইচটাকে মুছে দেন, এইচটাকে মোছেন, ব্যাক স্পেস দিয়ে শুধু এইচ মুছেন, এইচটাকে মুছে দেন, হ্যাঁ আবার এইচ লেখেন, এই যে নিচে চলে আসছে দেখছেন, নিচেরটা সিলেক্ট করেন। এরপরে ডিজিটাল ওয়াচের সামনে এইচ এর সামনে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করলে আসে নাই, তার মানে একটা মোছেন, আসছে, এই যে সিলেক্ট করেন, একটা মুছলে যদি আসে সিলেক্ট করে দিবেন, ওটা দ্রুত দ্রুত এটা সিলেক্ট করেন, এটা তো ভেরি ইজি কাজ। হ্যাঁ আবার এর পরেরটার শেষের অক্ষরে গিয়ে ক্লিক করেন, ওয়াই, বি ও ওয়াই, এই বয়ের এখানে। হ্যাঁ আপনি ওয়াই এর পাশে ক্লিক করেন না, আপনি শেষে অন্যটার, হ্যাঁ এবার ওয়াই দেন, আবার ওয়াই লেখেন, আসে না। হ্যাঁ এটা আবার মোছেন, আপনি তো স্পেস মুছে ফেলছেন। হ্যাঁ ওয়াই মোছেন, হ্যাঁ আরো মোছেন, অলমোস্ট ও, কিন্তু আপনার তো স্পেসটা মুছে গেছে আগে। হ্যাঁ মোছেন মোছেন, আরো মুছেন, আরো মোছেন, হ্যাঁ এই যে দেন, স্পেস দেন, একটা স্পেস দেন, স্পেস দেন, দ্রুত স্পেস দেন, স্পেসটা নাই, দিছেন? কি করলেন, কোথায় ক্লিক করলেন? এটা খুব সেন্সিটিভ জায়গা, আপনি ওখানে আবার ক্লিক করেন, ওখানে ক্লিক করেন, হ্যাঁ ওখানে ক্লিক করেন, এখানে হ্যাঁ নিচে যান, এখানে উল্টা পাল্টা ক্লিক করলেই আপনার আর সব গুবলেট হয়ে যাবে। এটার সামনে যান, ইলেকট্রনিক ডিজিটাল হ্যান্ড ওয়াচ তো নাই এখানে। হ্যাঁ লেখেন, এই এখানে একটা ইসের পরে ওয়াচ লেখা, না ওয়াচ তো আছে, ওটা পরের, ওটা তো পরের হিসেব, আগেরটা আগে কমপ্লিট করেন। না এখানে কিন্তু আছে ইলেকট্রনিক ডিজিটাল হ্যান্ড, আর কিছু নাই। ওয়াচ লেখেন, মুছে ফেলছেন, WATCH লেখেন। আপনার কি মাউস নাই? মাউস হ্যাঁ আছে তো। তাহলে আপনার এই কার্সারটা সঠিক জায়গায় নিতে এত সমস্যা হয় কেন? না ওই ওয়াচ যে লিখছেন এটার মাঝখানে স্পেস হয়ে গেছে, দেখছেন? যে পাশে হ্যাশ আছে ওই পাশে আপনি ইয়া করছেন। আমি তো সেটাই আপনাকে বলছি, এই যে এইখানে ওয়াচ ছিল না, হ্যাশের পরে ওয়াচ, তাহলে এই হ্যাশটাকে আপনি মুছে তো দেব। ওয়াচের আগে কাজ করতেছেন, আগে এটা কমপ্লিট করেন, তারপরে হচ্ছে আর হ্যাশের পরে একটা স্পেস দেন। আচ্ছা ওয়াচের শেষে স্পেস দেন, নাহলে ওইটা এটা মিলে যাবে। হ্যাঁ আপনি এটা হবে না, এটা মুছে দেন, পেছনেরটা মুছে দেন। আহা, পিছনেরটা হ্যাঁ মোছেন মোছেন, সমস্যা নেই, মুছতে থাকেন এক এক করে, একবারে যাতে না যায়। হ্যাঁ মোছেন মোছেন, এক এক করে মোছেন, মোছেন। দাঁড়ান, এটা কি আসছে? দেন এটা দেন, ইলেকট্রনিক, হ্যাঁ স্পেস দেন, স্পেস চাপেন, স্পেস নাই ওখানে চাপেন। হ্যাঁ এবার ওয়াচের শেষের এইচ এর এখানে ক্লিক করেন। ওয়াচের শেষে আবার একটা কিন্তু ই আছে, যাক ওখানে স্পেস আছে, আপনি ওখানে ওয়াচের সামনে ক্লিক করেন, ক্লিক করেন। কি ব্যাপার, দ্রুত করেন, বাইরে ক্লিক করেন, ওখানে কি লেখা চলে আসছে? হ্যাঁ ওয়াচের সামনে ক্লিক করেন, এইচ এর সামনে ক্লিক করেন, হ্যাঁ এই যে নিচে আসছে, সিলেক্ট করে দেন। হ্যাঁ এর সামনেরটা দ্রুত যান, হ্যাঁ পরে, এখানে ক্লিক করেন। হ্যাঁ ওই যে শেষে জি আছে, মুছেন, যে অক্ষর আছে সেটা মুছে আবার ওই অক্ষর দেন। পুরোটাই তো মুছে গেল।
না মুছে নাই, আপনি ওই জিটা মুছেন আবার, আপনি আপনি স্পেস মুছছেন, জিটা মুছেন, আর একটা মুছেন, হ্যাঁ, হ্যাঁ আবার ওই জি দেন, হ্যাঁ একটা স্পেস দেন। দেখছেন আপনি কি করছিলেন, ওই যে স্পেসটাকে মুছে ফেলছেন। হ্যাঁ ওই আবার ওখানে যান। এখানে হ্যাঁ এই জিটা মোছেন। ওই যে পুরো টাইম মুছে যায় কেন? পুরোটা মুছে দেন না, আপনি সামনে একটা স্পেস রাইখা তারপরে বসাইছেন, এটা আবার স্পেস দেন। হ্যাঁ হুম, এবার ওই জির সামনে আপনি কার্সারটা নেন, একেবারে জির সাথে লাগাই দিবেন। হ্যাঁ এবার মোছেন তো। হ্যাঁ, হ্যাঁ এবার কি এরকম হয়েছে, আবার জি লেখেন। আচ্ছা এখানে ব্যাক স্পেস দিতে থাকেন, একটা একটা করে অক্ষর মোছেন। একটা করে। মোছেন, 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 মুছতে থাকেন, দেখবেন কিছু না কিছু আসবে, মোছেন, এক একটা করে মোছেন। এই দাঁড়ান, আসছে। কি ওয়াচ, আসছে, ডিজিটাল ওয়াচ। ওয়াচ, তো ডিজিটাল ওয়াচ তো আগেই আছে তাই না? এই যে ডিজিটাল ওয়াচ আছে। হ্যাঁ তাহলে এটা মুছে ডিজিটাল, দেন পুরো। এখানে তো ডিজিটাল ওয়াচ দুইবার আছে। আচ্ছা মুছেন, মোছেন, মুছতে থাকেন, কি করলেন? হ্যাঁ মুছেন, মুছেন, দাঁড়ান এটা কি আসছে, ডিজিটাল, ডিজিটাল হ্যান্ডশেক। না মুছেন, এখানে কি আসছে? ডিজিটাল হ্যাবিটস। দেন এটা দেন, এটা একটা ট্রেন্ডি হ্যাশট্যাগ হইলো, ঠিক আছে। আচ্ছা দেন এরপরে যান। এরপরে এই যে ওয়াচের সামনে। হুম হ্যাঁ, এটা ঠিক দেন, আছে। এটা সিলেক্ট করেন। হ্যাঁ এরপরেরটা যান। হ্যাঁ, আসে না, বুঝবো। মুছেন, আসছে। কি আসছে? টাইম দেন, 0.5। দেন এটা দেন, এটা দেন। হ্যাঁ এরপরে আসে না। এটা পুরোটাই মুছে দেন। আসছিল একটা কি যেন। দেখ মুছেন। পুরো মুছে দেবো। হুম একটা একটা করে মুছেন। এই কি আসছে আসছে? কি ও। না মুছেন, এটা মুছেন, এটা এটা যাবে না এর সাথে, মুছেন। এটা কি আসছে? এটা, এটা ওই ধরনের কিছু একটা। না মুছেন। মুছে দেন, মুছেন। ঠিক আছে এবার সামনেরটা যান। হ্যাঁ এটা দেন আসছে। এটা দেন। এরপরেরটা। আসে না। হ্যাঁ মুছেন। হ্যাঁ নেই যে আসছে। হ্যাঁ এরপরেরটা। এটা হ্যাঁ আসছে। যান আসছে। হ্যাঁ এরপরেরটা। আসে না। মোছেন তাহলে। হ্যাঁ আসছে এই যে। এরপরেরটায় যান। আসছে। নেন এরপরেরটা।
হুম, মুছেন। দেন এটা। এরপরে দেন। আচ্ছা, এবার এই যে নিচের ইমেজটা চলে আসছে, আবার এটা কেটে দেন। হ্যাঁ, এবার আপনি এখানে ইমেজটা দেন। এই ফটোতে দিব ক্লিক। হ্যাঁ দেন। হ্যাঁ, উপরে যান, উপরে গিয়ে একটু স্ক্রল করেন, একটু উপরে যান। হ্যাঁ, উপরে যান। হ্যাঁ, এখানে স্ক্রল করেন, এখানে ক্লিক করেন। এবার ওই যে আপনার ইমেজটা এখানে আসছে, এটা দিয়ে দেন। আচ্ছা, চলে আসছে। এবার উপরে যান, এবার উপরে যান, উপরে যাবেন, উপরে উপরে একেবারে প্রথম দিকে যে লেখাগুলো ওখানে যান। হ্যাঁ, এই যে টাইটেলের সামনে, টাইটেলের সামনে যান। এই যে ব্যাক এখানে। না না, হ্যাঁ, একেবারে প্রথমে যান, এই প্রথমে যান, একেবারে প্রথমে যান। এই যে এটা এখানে। হ্যাঁ, ওখানে একেবারে আর এর পিছনে আর লেখা না, এটা রাইট বাটনে ক্লিক করেন। না, হয়নি। আপনি আরেকটু একেবারে এটার সাথে লাগানো, উম, যেভাবে হ্যাঁ, ওখানে ক্লিক করেন এবার রাইট বাটনে। ইমোজি। হ্যাঁ, ইমোজিতে ক্লিক করেন। উপরে যান, একটু স্ক্রল করেন, দেখে আবার একটু উপরের দিকে করেন, এখানে কোনটা যায়। এটা ক্লিক দিব। 1 2, প্রথম এই দ্বিতীয়টা দেন। এটা দিব, এটা। দেন। আচ্ছা, এবার বাইরে ক্লিক করেন। ওই বাইরে না, এটার ভিতরে, এটার ভিতর থেকে বাইরে যাবেন না, তাহলে সব সমস্যা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আর কিছু দরকার নেই আপনার, এটা পরে হবে, যথেষ্ট হয়েছে। না, এখন এবার আপনি ইমোজিতে ক্লিক করলে সব সব ইমোজি এখান থেকেই নিতে হবে, বাইরে যেতে পারবো না। না, এখান থেকে দেওয়ার আরো ওয়ে আছে, আপনি পোস্ট করেন। এবার পোস্ট, পোস্টে ক্লিক করেন। এই যে পোস্টে। হ্যাঁ, তাহলে কি হইলো, আপনার পোস্টটা কমপ্লিট হয়েছে। নিচের দিকে যান এবার। হ্যাঁ, এবার উপরে যান, উপরে যান। এবার আপনি দাঁড়ান, সিমোরে ক্লিক করেন, একটু যান, সিমোরে ক্লিক করেন। সি মোর কোথায়? নিচে যান, নিচে যান, নিচে যান, স্ক্রল করেন। এই যে, এই যে দাঁড়ান, এই যে উপরে দেখেন ঘড়ির উপরে সিমোর। হ্যাঁ, নিচে স্ক্রল করেন, টাইটেল প্রথমে, তারপরে লিঙ্ক, তারপরে ডেসক্রিপশন। এত ফাস্ট না, একটু আস্তে আস্তে আচ্ছা, আমি দেখাই। সব কিছু। হ্যাঁ, টাইটেল এই যে প্রথমে, হলো তারপরে টাইটেল, লিঙ্ক। তারপর হলো এইটা লিংক, হুম। তারপরে ডেসক্রিপশন, হ্যাঁ, তারপর হলো হ্যাশট্যাগ, হ্যাঁ, তারপর হলো ইমেজ। ঠিক আছে। 5টা এবার কমপ্লিট। এবার হ্যাঁ, এবার উপরে যান। এই যে লিঙ্কটা, এটার উপরে ক্লিক করেন তো। কোনটার উপরে? লিঙ্কের উপরে ক্লিক করেন। লিঙ্ক, লিঙ্ক যেটা আপনি দিয়েছেন সেটা কই? এই যে বাই নাও। ও, বাই নাও। বাই নাও তো উপরে। হ্যাঁ, এই যে এই ক্লিক যে করেন। এই। হ্যাঁ। এটার উপরে ক্লিক করেন। হ্যাঁ। চলে গেছে এখানে। হ্যাঁ। তার মানে হচ্ছে যে আপনার কাজটা কমপ্লিট। এবার আপনি আমাদের নেক্সট যে ক্লাস, সেই ক্লাসে, হ্যাঁ। নেক্সট ক্লাসে যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব সেটা আমাদের রয়ে গেল। পরবর্তী যে ক্লাসটা আপনার হয়েছে, লাস্ট প্রথম ক্লাস, তার কিন্তু কাজটা কমপ্লিট আজকে, রাইট? জি। লাইভে আপনি কাজটা করছেন। তো এই পর্যন্ত আমরা দেখবো যে ক্লাসের রেকর্ডটা কত দূর হয়েছে। এখনো রেকর্ডটা কিন্তু অফ করিনি। ওকে, ঠিক আছে। জি। তো আজকে এই পর্যন্তই। আপনি তাহলে প্র্যাকটিক্যালি সবকিছু শিখতে পারছেন, রাইট? মনে হয় অনেকটাই, মানে ঠিক আছে। হ্যাশট্যাগটা একটু, মানে যে আমার গ্যাপ কত ছিল, ঘা হ্যাঁ সেটা কিন্তু আপনি করে দিচ্ছেন মোটামুটি। এখন আমি বুঝতে পারছি। এখন পরবর্তীবারে আমি আরেকটা এখন কত বাজে জানেন?
3:14 বাজে। এই সাপোর্টটা শুরু হয়েছে হচ্ছে 9টা থেকে, রাইট? জি 10, 11, 12, 1, 2, 3, 3:14, 6 ঘন্টা 14 মিনিট ধরে সাপোর্টটা চলতেছে। আর শেষে আপনার এই কাজটা, মানে যারা এই সময় সমস্ত স্টুডেন্টরা ছিল, শুধু আপনারা এখানে 4 জন আছেন, ঠিক আছে? আমি এভাবেই শেখাই। আপনারা ভেবে দেখেন যে বাংলাদেশে এইরকম ভাবে এটা কোনো তো নজির, রাখে না। ঠিক আছে? তো যাই হোক, আপনারা শিখতে পারবেন, ঠিক আছে? বাবুল ভাই আছেন? বাবুল ভাই কি আছেন নাকি ঘুমায় পড়ছেন? আছেন। আচ্ছা, তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করতেছি। এভাবে করে আমি মানে সেই 9টা থেকে ধৈর্য ধরে এই পর্যন্ত আছি, কিন্তু সব স্টুডেন্টরা চলে গেছে। তার মানে পৃথিবীর আপনি যাই করেন না কেন, সফল হওয়ার জন্য আপনাকে এইভাবেই পরিশ্রম করতে হবে। স্যার আমি কিন্তু গতকালকে করছিলাম, ওই যে আপনার এই যে গুগল ট্রান্সলেট, এটা আমার যে এখানে